জয়গুরু সবাইকে। সবাই কেমন আছেন? আজকের টপিকস হলো মানুষ কেন ভগবানকে ভুলে যায়। আমরা ভগবানকে ভুলে যাই, আহ, ভগবানকে মানতে পারি না। ভগবানের যে নির্দেশনাগুলো দিয়ে যান সেগুলো আমরা ভুলে যাই, সেগুলো মানতে চাই না। কেন জানেন? কারণ আমরা সংসারে থেকে আমরা আমাদের স্বার্থটা বুঝি, মানে নিজের স্বার্থটা বুঝি। আহ ভগবানের কথা মানতে গেলে তো নিজের অনেক স্বার্থ ত্যাগ করতে হয়, ঠিক আছে? তো ভগবানের স্বার্থ মানতে গেলে তাহলে পরের ভালো করতে হয়, পরের উপকার করতে হয়। আর আমরা হচ্ছি মায়ার অধীন, আমরা ষড়রিপুর অধীন। এ লোভ, মদ, মাৎসর্য, কাম, ক্রোধ, মানে সবকিছু মিলে আমরা আমরা ত্যাগ করতে চাই না। আমরা সব সুখ, বিলাস, বিলাসিতা, কামনা, বাসনা এগুলোর মধ্যে বাস করতে চাই। কিন্তু ভগবানের কথা শুনতে গেলে তো আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কামনা বাসনা ত্যাগ করতে হয়, অনেক লোভ ত্যাগ করতে হয়। হ্যাঁ, মানে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের ত্যাগ করতে হয়। অধিক আহার, মানে অধিক ভোজন যেটাকে বলে, ভোগ বিলাসিতা, এগুলো তো ভগবান চান না। ভগবান চান আমরা সিম্পল ভাবে, সুন্দরভাবে বসবাস করি। ভগবান চান আমরা ন্যায়ের পথে চলি। ভগবান চান আমরা ঈশ্বরের বিধান মেনে চলি। ভগবান চান আমরা সত্যকে মানি, হ্যাঁ, মিথ্যার আশ্রয় না নিই, প্রতারণা না করি, মানুষকে না ঠকাই, মানুষের ক্ষতি না করি। কিন্তু এমন অনেক কাজ আছে, আমার লাভ করতে হলে আমার তো মানুষের ক্ষতি করতে হবে। তো মানুষ এজন্য ভগবানের বিধানটা অনেক সময় মানতে পারে না বা মানতে চায় না। তাই ভগবানকে আবার না মানার জন্য এমন অনেক পথ আছে, বিভ্রান্ত, যেগুলো আমাদেরকে বিভ্রান্ত করে, ভগবান থেকে দূরে রাখে। এমন অনেক নিয়ম আছে সমাজে, এমন অনেক আহ মতবাদ আছে যেগুলো পালন করলে, হ্যাঁ আমি তো এটা পালন করছি, আমি ভগবানের ওটা মানবো না, আমি নিজের মতো করে ভালো আছি, ভগবানকে কেন মানবো? আচ্ছা বলুন তো, যারা ভগবানকে মানে না, একদম কিছু মানে না, ধর্মের কোনো নিয়মের দরকার নেই, শুধু ইনকাম করছে, খাচ্ছে, বউ বাচ্চা নিয়ে খুব সুখে আছে, দিব্যি সংসার করছে, বিল্ডিং আছে, ব্যবসা আছে, হ্যাঁ, আহ, ভালো ইনকাম করছে, সুন্দর সংসার করছে, ভগবানকে মানার কি দরকার? ভগবানকে মানার আদৌ কি কোনো দরকার আছে? আসলে সংসারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বাস্তবতা, একটা হচ্ছে আধ্যাত্মিকতা। এখন বাস্তবতা হচ্ছে আমার খাওয়া, পড়া, দাওয়া, ঘুম, হ্যাঁ, মৈথুন, মানে সংসার, স্বামী, স্ত্রী, এগুলো তো আছে, এটা একটা দিক। আর আধ্যাত্মিকতা হচ্ছে আমার ঈশ্বর লাভের পথ, আমার ধ্যান সাধনার পথ, আমার আর ভগবান লাভের পথ। এখন এই একটা পথে যদি আমরা চলি, চাকা তো দুই চাকায় চলে, এক চাকায় তো আর গাড়ি চলে না। দুই চাকায় যদি আমি চলি, যদি একটা চাকায় চলি, আমি হয়তো কিছু দূর যেতে পারবো, হয়তো এক সময় কি আমি পড়ে যাব। কিন্তু পড়ে যাওয়ার জন্য, ব্যালেন্স রাখার জন্য আমার আরেকটা কি চাকা দরকার, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা যদি না থাকে, আমি যদি একটা চাকায় চলি, হয়তো আমি চলতে পারবো, কিছু দূর গিয়ে আমি পড়ে যাব। একটা গাড়ি যদি এক চাকায় চলে, একটা চাকা যদি ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, সে হয়তো কিছু দূর যেতে পারে, কিন্তু বেশি দূর যেতে পারে না, মানে কিছু দূর, অল্প দূর গিয়ে সে থেমে যায়। এই আধ্যাত্মিকতা এজন্য দরকার, ভগবানের নির্দেশনা এজন্য দরকার। ভগবানের নির্দেশনা আরেকটা কারণে দরকার, আমরা যখন অতিরিক্ত মায়ার অধীনে পড়ে যাই, লোভ, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য এগুলোর অধীনে পড়ে যায়, তখন আমাদেরকে কেউ ফেরাতে পারে না, আমরা তখন ওই দিকেই ছুটে যাই। যেমন ওটা যদি আমি ভাটা ধরি, আমি ভাটাতেই চলে যাই, আমাকে উজানে টেনে নিয়ে আসবে, ধর্মের পথে টেনে নিয়ে আসবে, সত্যের পথে টেনে নিয়ে আসবে, আলোর পথে টেনে নিয়ে আসবে, এরকম আর কিছু থাকে না। আমি যদি ভগবানকে অনুসরণ করি, ভগবান আমাকে সেই পথটা দেখিয়ে দেবেন, আমাকে টেনে উদ্ধার করে নিয়ে আসবে। ভগবান বলবে না জোর করে যে আমাকে অনুসরণ করো, আমার পথে চলো, আমাকে মানো। কিন্তু আমার প্রয়োজনে তাকে মানতে হবে। কেন মানতে হবে? আমার ভালোর জন্য। আমি তো বুঝি না আমার ভালো কোনটা, মন্দ কোনটা, কোনটা চললে ভালো হবে, কোনটা পালন করলে ভালো হবে, কিভাবে চললে ভালো হবে, সংসারে কি কি সমস্যা আছে, সেগুলো তো আমি জানি না। তো ভগবান সেটা, উনি সর্বজ্ঞ, উনি সবকিছু জানেন। তাই তিনি আমাদের এই পথটা দেখিয়ে দিয়ে যান, যুগে যুগে এসে ভগবান আমাদের এই পথটা দেখিয়ে দিয়ে যান, যে এই ধর্মের পথে এটা চলো, এটা চললে তোমার জন্য ভালো হবে, এটাই তোমার ধর্মের পথ, তোমাকে এইভাবে চলতে হবে, এখানে এই আচরণ করতে হবে, এই ধর্মাচরণ করলে তোমার মনটা স্থির থাকবে। কিন্তু আমরা সেটা বেমালুম ভুলে যাই।
যখন আমরা একটু সামর্থ্যবান হয়ে উঠি, আমাদের একটু ধন সম্পদ, আমরা একটু আরামে এসে দিন কাটাতে পারছি, কেন আমি কষ্ট করতে যাব? কেন আমি সকালবেলা উঠতে যাব? কেন আমি ধ্যান সাধনা করতে যাব? কেন আমি ত্যাগ করতে যাব? আমি তো সব ভোগ করব। ঠাকুর বলেছেন যে ভোগ না করেও, ত্যাগ না করেও ভোগ করা যায়। কিরকম? সেটা যতটুকু প্রয়োজন। আমি এমন অতিরিক্ত ভোগ করব না, অতিরিক্ত বিলাসিতা করব না, অতিরিক্ত কামনা বাসনা করব না, যেটা আমার জন্য ক্ষতিকর, ক্ষতি ডেকে আনবে। যেমন ধরেন, একজন পেটুক বা একজন অধিক ভোজন আহারকারী এমন আহার করা শুরু করলো, সে তার অর্থের আয়ের চেয়ে অধিক আহার শুরু করলো। অধিক মানে ওই খাবারের জন্য তার অধিক ব্যয় হচ্ছে। তাহলে একসময় সে দারিদ্রতায় পড়ে যাবে, সমস্যায় পড়ে যাবে। তার শারীরিক সমস্যা দেখা দেবে, বিভিন্ন ধরনের নানা রোগ ব্যাধি দেখা দেবে। তাহলে সে যদি কম কম করে খায়, কম অর্থ ব্যয় করে তার পিছনে, তাহলে সে নিজে ভালোও থাকতে পারবে, সুস্থও থাকতে পারবে, দীর্ঘদিন খেয়েও যেতে পারবে। আবার একজন লোভ করছে, সে লোভ করতে 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 এমন লোভ করে ফেললো যে তাকে আর কেউ থামাতে পারছে না, সে যায় দেখে তার প্রতি লোভ হচ্ছে। এখন সে এমন কাজ করলো, বেআইনি কাজ করা শুরু করলো। এখন একদিন সে আইনের কাছে ফেসে যাবে, আইন তাকে ধরে ফেলবে যে ভাইটা, তুমি এই ক্ষতিগুলো, এই খারাপ কাজগুলো করছো, তুমি এবার আইনের কাছে ধরা দিতে হবে। সে আইনের কাছে ফেসে গেল। হয়তো সে এমন একটা কাজ করলো, লোভের ফাঁদে পড়ে সে একজনকে মার্ডার করে ফেললো, সে আইনের কাছে ফেসে যাবে। তাহলে এই যে পথগুলা, এই যে অন্ধকার পথগুলা, আমাদের চেনাই কে? ভগবান। আর ভগবান যদি আমাদের মনে থাকে, মনে যদি আমাদের ভগবান বসবাস করে, আমি যদি ভগবানকে আমার সাথে সাথে রাখি, আমি যদি নাম জপ ধ্যানের মাধ্যমে আমার মনকে নিয়ন্ত্রণ করি, আমার মনটাকে যদি, মনের মধ্যে যদি ভগবানকে রাখি, তাহলে আমার মনটা নিয়ন্ত্রিত থাকবে, স্থির থাকবে। হ্যাঁ, সে বিশৃঙ্খল হবে না, উচ্ছৃঙ্খল হবে না, সে খামখেয়ালিপনা কোনো কাজ করবে না। সে কাজ করার আগে বিবেক দিয়ে বিবেচনা করবে। ভগবান বিবেক হয়ে আমাদের মাঝে বসবাস করে। যে বিবেকবান, যে বিবেচনা দিয়ে কাজ করে, তাকে এই অন্ধকার পথগুলোতে ফেঁসে যেতে হয় না। আমার বন্ধু একটা, আমাকে, সে আমার খুব ক্লোজ বন্ধু, আমাকে মদ খেতে ডাকছে, গাঁজা খেতে ডাকছে, আমাকে নেশার জন্য, নেশা করার জন্য ডাকছে। আমি বিবেক দিয়ে বিবেচনা করব, তার এই কথায় সায় দেওয়া উচিত নাকি তাকে ত্যাগ করা উচিত, তাকে না করা উচিত। তাহলে এটা কে, কে ঠিক করবে? আমার বিবেক ঠিক করবে, আমার ভগবান ঠিক করবে। ভগবান যদি আমার মনে বসবাস করে, তাহলে আমার মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো, আমার মনটা শান্ত থাকবে। আর যদি আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি, নিজের চরিত্রকে নিয়ন্ত্রণ করতে না পারি, নিজের খামখেয়ালিপনাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমি অন্ধকারের পথে ছুটে যাব, লোভের পথে ছুটে যাব, অহংকারের পথে ছুটে যাব, হিংসার পথে ছুটে যাব। হ্যাঁ, আম, কামনা বাসনার প্রতি ছুটে যাব। এই মনকে একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে আমাদের ভগবান, ধর্ম, আধ্যাত্মিকতা। এজন্য আমাদের ধ্যান দরকার, আমাদের আধ্যাত্মিকতা দরকার, আমাদের সাধনা দরকার। যত যা কিছু হই না কেন, অনেকেই, আমি অনেক বড় বড় উচ্চ পদস্থ লোক, উচ্চ শিক্ষিত লোককে দেখেছি যারা একসময় কামনা বাসনার ফাঁদে পড়ে নিজেকে ধ্বংস করে ফেলেছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, ওই স্তরে গিয়ে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি, সে ধ্বংসের পথে ছুটে গেছে। এই কারণে আমাদের উচিত, আমি সে বড় রাজনীতিবিদ হই, বড় ব্যবসায়ী হই, বড় যা কিছু হই না কেন, আমি যেন ধর্মকে ধারণ করে রাখি, ধর্মের পথেও থাকি। ওইসব কাজ করছি ঠিক আছে, ভোগ করছি, কিন্তু আমি যেন ধর্মের পথে থাকি। আমি যেন ভগবানকে সাথে রাখি, আমার মনে মনে যেন ভগবানকে জপ করি, ভগবানের নাম জপ করি, ঈশ্বরের নাম জপ করি, ঈশ্বরের বিধানগুলো জানি, ঈশ্বরের বিধানের পথে চলি। তাহলে আমার ক্ষতি হবে না। আমি ভোগ তো অবশ্যই করতে হবে, পৃথিবীতে যেহেতু বেঁচে আছি, আমাকে ভোগ করতে হবে। ভোগ মানে আমার খাবার খেতে হবে, আমার ঘুমাতে হবে, আমার সংসারের জন্য স্ত্রী সম্ভোগ করতে হবে, আমার গাড়ি বাড়ি লাগবে, আমার বর্তমান সময়ে চলার জন্য তো গাড়ি লাগবে, তো এটা তো বিলাসিতা না, এটা বর্তমানে প্রয়োজন। তাহলে এই প্রয়োজন যা যা কিছু আছে সেগুলো আমার দরকার, কিন্তু অতিরিক্ত বিলাসিতা যেন না করি, অতিরিক্ত লোভের ফাঁদে যেন পা না দিই, অতিরিক্ত ক্ষতি যেন না করি। হ্যাঁ, যা করব বিধানের মধ্যে করব, এটা বিবেচনা দিয়ে চিন্তা করব আসলে এটা কি ঠিক হচ্ছে না ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। হ্যাঁ, বিবেক দিয়ে কোনো কাজ করা, এটা হচ্ছে মূল কথা। ভগবানকে সাথে রাখলে, ধ্যান করলে, সাধনা করলে মনটা শান্ত থাকে, আমার হৃদয়টা শান্ত থাকে, আমার চিন্তাটা ভালো হয়, সঠিক হয়, মানসিকতাটা ভালো হয়। মানসিকতা ভালো থাকলে আমার কাজগুলো ভালো হবে, আচরণগুলো ভালো হবে, চরিত্র ভালো হবে। নাহলে তো ভালো হওয়ার কোনো পথ থাকবে না। আমি অন্ধকারের দিকে ছুটে যাব, তো অন্ধকার থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। একসময় আমি অন্ধকারে গেলে কি হয়, অন্ধকার, যখন আমি অন্ধকারে চলাচল করি, হয় আমাকে সাপ কামড়ে দেয়, না হলে গর্তে পড়ে যায়, না হলে পা পিছলে পড়ে যায়। সেই আলোটা হচ্ছে ভগবান, সে আলোটা হচ্ছে বিবেক, সে আলোটা হচ্ছে ধর্ম।
ধর্ম আমাকে আলোটা দেখায়, এই পথে চলো, এই পথে চলো, এইভাবে হলে তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, শান্তিতে থাকবে, তোমার মনটা ভালো থাকবে, তুমি হারিয়ে যাবে না, অন্ধকারে ফুরিয়ে যাবে না। এই ভগবান বা ঈশ্বর বা শাস্ত্র বা আমাদের ধর্ম আমাদের এই পথটা দেখায়। অনেকে একটু বড় হলেই এই পথটাকে ভুলে যায়, এটাকে ভুলে যায়, ধর্মকে ভুলে যায়, অস্তিত্বকে ভুলে যায়, তখন আমরা ধ্বংসের দিকে ছুটে যাই। এটা আমি অনেককেই দেখছি। তো সবাইকে এই জন্য বলবো, ধর্ম ভগবান আমাদের কেন দরকার, ভগবান ভগবানকে আমরা কেন ভুলে যাই? ওই সব কারণেই ভুলে যাই, কামনা বাসনার জন্য, লোভ লালসের জন্য ভুলে যাই। কিন্তু ভগবানকে সাথে রাখলে, ভগবান ঠাকুর বলেছেন আমাকে, যে একটু একটু জব করে আমি তার সাথে থাকি, তার মনকে নিয়ন্ত্রণ করতে পারি। যে আমাকে সাথে রাখে তাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, যে আমাকে সাথে রাখে না তাকে আমি কি করে নিয়ন্ত্রণ করবো? ঠিক আছে। একটা কুকুর যখন মালিকের সাথে, মালিক কুকুর কুকুরের গলায় যে দড়িটা থাকে, সেটা যদি মালিকের হাতে থাকে, কুকুরটা দৌড়ে এদিক সেদিক যেতে পারে না, সেটা মালিক নিয়ন্ত্রণ করতে পারে। এখন আমি যদি ভগবানের হাতে নিজেকে বাধা না রাখি, তাহলে আমি ছুটে যাবো অন্ধকারের দিকে। আবার যে নৌকাটা একটা শক্ত খুঁটির সাথে বাঁধা থাকে, সে কিন্তু ঢেউয়ের তোড়ে চলে যায় না, বহু দূরে চলে যায় না। সে ঢেউয়ের তোড়ে, তো খুঁটির জোর যদি ভালো থাকে, তাহলে সে ওই কুটির ওইখানেই তীরের মধ্যে আটকে থাকে। জোয়ারের জোয়ারের তোড়ে, জোয়ারের আঘাতে সে দূরে চলে যায় না, ছিটকে যায় না, ডুবে যায় না। এই ভগবানকে ধরে রাখা হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখা। এই ধরে রাখাটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটাই আমাকে ভগবানের সাথে যুক্ত রাখবে। ভগবানের সাথে যুক্ত রাখলে আমি রক্ষা পাবো, আমাকে ভগবান রক্ষা করার একটা পথ পাবেন। এটা হচ্ছে মূল কথা। এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে। আমি যত যাই কিছু হই না কেন, এই ভগবানকে এই কারণেই আমার ধরে রাখা উচিত। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার যদি কোনো এই বিষয়ে কোনো মন্তব্য থাকে, একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যদি আপনি আর কোন বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছেন, আমাকে একটু জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।